নমস্কার দর্শক বন্ধুরা, নিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এখন খুব গরম পড়েছে আর গরমকালের ফলের মধ্যে তরমুজ অন্যতম। আর এই তরমুজ দিয়ে যদি আমরা ঠান্ডা ঠান্ডা পপসিকলস বানিয়ে ফেলি তাহলে কেমন হয়? তাহলে চলো আমি খুব সহজে কিভাবে তোমরা বাড়িতেই এই ওয়াটারমেলন পপসিকলস বানাবে সেটা তোমাদের দেখিয়ে দিই। তাহলে চলো, আমি একটা তরমুজের অর্ধেক অংশ নিয়ে নিয়েছি। এবার এই তরমুজের খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে নিই। এইভাবে দেখো, আমি তরমুজের খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার এই তরমুজের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। মিক্সিতে খুব ভালোভাবে আমি এই তরমুজের টুকরোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই যেটা মিক্সিতে ব্লেন্ড করলাম সেটা আমি ভালোভাবে এই ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে এই ছিপড়েগুলো মুখের মধ্যে না লাগে। অনেক সময় দানাও থেকে যায় তরমুজের একটা দুটো, সেগুলোও বেরিয়ে যাবে। খুব ভালো করে ছেঁকে নিলাম। দেখো, ছাঁকার ফলে পুরো তরমুজের জুসটা আমি বার করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তরমুজের জুসটা আমি মেপে নেব। এখানে মেজারিং কাপের 1 কাপ মতো জুস নিলাম, আর তোমার আরও 1 কাপের একটু কম জুস বেরিয়েছে। তো এর মধ্যে এবার সেই মাপেই আমি বাকিগুলো দিচ্ছি। এখানে 1/4 কাপ চিনি দিলাম, আর দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখনও কিন্তু আমি ফ্লেমটা অন করিনি। এই কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেবার পর আর চিনিটা, তারপরে আমি ফ্লেমটা অন করব। কর্নফ্লাওয়ারটা আমি তরমুজের জুসের মধ্যে গুলে নিয়েছি। আর এতে কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি, কারণ কি কালার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। সেই জন্য তরমুজের যে অরিজিনাল কালারটা সেটাই কিন্তু এর মধ্যে আসবে। এবার আমি ফ্লেমটাকে অন করে দিয়েছি। দেখো, হালকা ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর আস্তে আস্তে ঘন হতেও আরম্ভ হয়েছে মিক্সচারটা। লো টু মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট আমি এটাকে একটু ঘন করে নেব। 3-4 মিনিট ফোটবার পর এটা এরকম দেখতে হয়েছে। দেখো, এটা টেক্সচারটা ঠিক এরকম হবে। এবার ফ্লেমটাকে অফ করে দেব। আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটা বোলের মধ্যে এই তরমুজের মিক্সচারটাকে ঢেলে ফেলেছি। এবার রুম টেম্পারেচারে আমি এটাকে ঠান্ডা করে নেব। রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি আমি। এটা এখন ঠিকঠাক ঠান্ডা হয়ে গেছে। এবার এই রকম কন্টেনার নিয়ে নিয়েছি আমি। দেখো, এই কন্টেনারের মধ্যে এবার আমি ভরব। মিশ্রণটা কতটা গাঢ় হয়েছে দেখো। এইভাবে আস্তে আস্তে এর মধ্যে আমি করে নিচ্ছি। যতটা তরমুজের জুস বেরিয়েছে তাতে এই 4টে পপসিকলস আমার হয়েছে। আর এটা এবার আমি কভার করে দিচ্ছি। আর ডিপ ফ্রিজের মধ্যে আমি 7-8 ঘন্টার জন্য এবার আমি জমতে দেব। তোমরা ওভারনাইট এটা ফ্রিজে রেখে দিতে পারো। ওভারনাইট রাখার পর আমি এবার ফ্রিজ থেকে এটা বার করে এনেছি। এটা খুব ভালোভাবে জমে গেছে। এবার আমি এটাকে চট করে বার করা যায় না বলে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। একটা পাত্র নিয়েছি, নিয়ে এটাকে আমি জলের মধ্যে এরমভাবে ডুবিয়ে কিছুক্ষণ রাখার পর এই আইসক্রিমটা কিন্তু চট করে উঠে আসবে। জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর দেখো কীরকম সুন্দর চট করে আইসক্রিমটা উঠে এলো, আর একদম সুন্দরভাবে জমে গেছে। এই দেখো, আর একটাও খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর পপসিকলস রেডি হয়ে গেছে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার এই ওয়াটারমেলন পপসিকলস? তোমরা এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে, আর বানিয়ে আমাকে জানাবে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমার রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।